হাই ফ্রেন্ড, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মেথি পারাঠা রেসিপি। ফার্স্টে আটা আর ময়দা নিলাম, তার মধ্যে একটু নুন, চিনি আর মেথি নিয়ে নিলাম। তারপর একটু তেল দিয়ে ভালো করে তেলটা দিয়ে ভালো করে ডোটাকে মাখলাম, যাতে ডালা পাকানোর পর দেখবে ভেঙে যায়। তারপর আস্তে আস্তে জল দিলাম, জল দিয়ে পরে ভালো করে মেখে নেওয়া হলো। ভালো করে মাখতে 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 প্রায় 20 থেকে 25 মিনিট ধরে ভালো করে মাখা হলো। মেখে নিয়ে পরে ডোটাকে একটু ঢাকা দিয়ে রাখা হলো আধ ঘন্টা মতন। তারপর ঢাকনা খুলে আরেকবার মেখে পরে গোল গোল করে লইগুলো পাকানো হলো, যেগুলো দিয়ে পরোটাটা বানানো হবে। লইগুলো আস্তে আস্তে পাকিয়ে নেওয়া হলো সব। এরপর আমরা আস্তে আস্তে এবার পরোটাটা বানাতে স্টার্ট করব। বেলন চাকি নিয়ে পরোটাটা আস্তে আস্তে বেলতে শুরু করা হলো। এইদিকে গ্যাসের মধ্যে তাওয়া চাপিয়ে দেওয়া হলো। কয়েকটা পরোটা বেশি করে বেলে নেওয়া হলো পরপর, বেশ কয়েকটা মতন। তারপর কড়াইয়ে তাওয়া চাপিয়ে দেওয়া হলো। তাওয়া চাপিয়ে পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে দেওয়া হলো। একটু তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর তাওয়াটা একটু ঘুরিয়ে নেওয়া হলো। তারপর আমরা ওর মধ্যে পরোটাটা দিয়ে ভেজে নেব। তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে ভেজে নিলাম পরোটাটা এপিট ওপিট করে। ফার্স্টে 2টো পরোটা ভাজা হলো, তারপরে আবার দিয়ে আরও 2টো পরোটা ভাজা হলো। এইভাবে আমাদের ধীরে ধীরে পরোটাটা বানানো রেডি হয়ে গেল। একদমই ইজি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর এরকম করে যদি বানাতে চাও তাহলে বানাতে পারো। একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। এরকম করে মেথি পরোটা বানালে পরে একটু ঘি দিয়ে বা একটু তেল দিয়ে, যে যেটা পছন্দ করে সে সেটা দিয়ে, আমরা একটু ঘি দিয়ে ভেজেছিলাম ভালো লাগবে বলে। এইভাবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।